আমাদের তো হারাম হালাল বিষয়টা সবসময় চিন্তা করতে হবে। হারাম হালাল এটা যেমন, যদি আমি হারাম মাল দিয়ে জীবনযাপন করি বা জীবিকা নির্বাহ করি, তাহলে কিন্তু আমার ইবাদত কবুল হবে না। তো কাজেই আমাদেরকে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে যে আমরা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আমরা আসলে হারাম হালাল এই জিনিসটা বারবার আমাদের বিবেচনা করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা মানে অনেক বিভিন্ন দোয়া বা এগুলা অনেক কিছু জানি, নামাজও সময় মতো পড়ি, রোজাও আমরা অনেক নফল রোজা রাখি, কিন্তু আমাদের লেনদেনের ক্ষেত্রে কোথায় হারাম হচ্ছে হালাল হচ্ছে সেই ব্যাপারে আমরা অনেক সময় সচেতন দেখি না। আমি অনেক মানুষকে দেখি যে তারা খুব ধার্মিক, নামাজ রোজা এবং নফল নামাজ থেকে শুরু করে সবকিছুতেই খুব ধার্মিক, এবং কিন্তু কিন্তু লেনদেনের ক্ষেত্রে কোথাও সন্দেহজনক লেনদেন হলো কিনা, সুদের এলিমেন্ট আসলো কিনা, বা এই যেমন আমরা যখন পিকনিকে যাই দেখা যাচ্ছে যে ওই রাফেল ড্র হচ্ছে, আমরা সবাই পার্টিসিপেট করছি, মানে আমরা সবাই কিন্তু এটা যে হারাম হচ্ছে না হালাল হচ্ছে সেটা আমরা চিন্তা করছি না। আমি কি কেটে গেছি? না আচ্ছা, আমি মোহতারাম, কি কেটে আপনি গেছি? আছেন। আচ্ছা। না মোহতারাম। আচ্ছা। আচ্ছা, যাই হোক, তো ইসলামিক মানে আমি যদি ইকোনমিক্স এর ধরি, তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে যে ইকোনমিক্স এর সবকিছু, আমাদের সেভিংস, আমাদের কনসাম্পশন, আমাদের ইনভেস্টমেন্ট সবকিছুই শরিয়ার আলোকে, মানে ইসলামিক গাইডলাইনের আলোকে হতে হবে। এটা হলো একটা পার্ট, যে আমাদের সেভিংস কেমন হবে, আমাদের কনসাম্পশন কেমন হবে, আমাদের ইনভেস্টমেন্ট কিভাবে হবে। এটা ইসলামিক ইকোনমিক্স এর একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে ইসলামিক ফাইন্যান্স। তো এই দুইটা মিলে এখন আজকের বিশ্বে এই ইসলামিক ফাইন্যান্সের আকারটা যদি আপনারা চিন্তা করেন, এটা এবং খুব গ্রোয়িং। ইসলামিক ফাইন্যান্সের আকার 7.43 বা এরকম ট্রিলিয়ন ইউএস ডলার। হ্যাঁ, মানে 7,30,000 ইউএস ডলার বা এরকম আর কি, এবং ইট ইজ গ্রোয়িং। আমরা যদি শুধু মনে করি যে খাদ্যের ক্ষেত্রে হালাম হালাম, তা না, শুধু ইদানিং কসমেটিক্স এর ক্ষেত্রে হালাল হারাম আছে। তারপরে এই ওষুধ ব্যবহার করছি, সেখানে হারাম হালাম আমাদের চিন্তা করতে হবে। তো এরকম, যাই হোক, আমার মনে হয় ওইটাতে আমার উপর বেশি গুরুত্ব দিব না। আপনি যেহেতু আমাকে ইসলামিক ফাইন্যান্সের উপরেই কনসেন্ট্রেট করতে বলছেন, তো এইখানে ইসলামিক ফাইন্যান্সটা তো আসলে আমরা যদি ভাগ করি, একটা হলো যে ইসলামিক ব্যাংকিং, এটা আসলে মোস্ট পার্ট সব সারা বিশ্বেই। একটা হলো ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্সের একটা অংশ। তার সাথে আছে যেটা হলো ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল যেটা আছে, সেটা একটা এলিমেন্ট, সেটা অবশ্য ক্ষুদ্র এলিমেন্ট। আরেকটা হচ্ছে যে ইসলামিক ক্যাপিটাল মার্কেট। তো এই ইসলামিক ক্যাপিটাল মার্কেট সম্পর্কেও অনেক কিছু আমাদের জানার আছে। আমরা আমরা আগে মনে করতাম যে শেয়ারের লেনদেন তো হালাল, শেয়ারে তো আমরা ব্যবসা করতেই পারি, স্পেকুলেশন করতেই পারি। কিন্তু শেয়ারের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে যেই কোম্পানির শেয়ার কিনেছি সেই কোম্পানির বিজনেস কি, সেই কোম্পানি কি বিজনেস হারাম ভাবে আদায় করছে, আরো মানে অর্জন করছে নাকি হারাম, এগুলো আমাদের ভাবতে হবে। কাজেই এখানে অনেক কিছু স্ক্রিনিং এর বিষয় আছে, যে কোনটা কোন কোন শেয়ারে বিনিয়োগ করাটা হালাল এবং হারাম, সেটাকেও আমাদের স্ক্রিনিং এর বিষয় আছে। এবং যার জন্য এখন ইসলামিক ক্যাপিটাল মার্কেটে সেটার জন্য আলাদা একটা ইন্ডেক্স আছে, যে ইসলামিক সিকিউরিটি মার্কেটের জন্য আলাদা ইন্ডেক্স, এইগুলো ইসলামিক সিকিউরিটিজ মার্কেট। তো এইখানে এইসব জায়গায় অনেক কিছু আমাদের জানান আছে যারা আমরা নতুন, বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সে। আমরা ট্রেডিশনাল যে ইসলামিক ইকোনমিক্স বা ফাইন্যান্স, তারা কিন্তু এই দিকটায় গুরুত্ব দেয় না, বা এই দিকটায় অবহেলিত। এটা ইউনিভার্সিটি লেভেলই হোক বা আরো নিচে ইন্টারমিডিয়েট বা হায়ার সেকেন্ডারি লেভেলে। তো তো আমাদেরকে আসলে এই ব্যাপারে আরো সচেতন হতে হবে মুসলিম, যদি আমরা চাই যে আল্লাহর গাইডেন্স অনুযায়ী চলতে, কোরআন সুন্নাহর গাইডেন্স অনুযায়ী চলতে, তাহলে ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সটা জানা আমাদের জন্য খুব জরুরি। আমরা হয়তো বিভিন্ন প্রফেশনে থাকতে পারি, কেউ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াশোনা করতে পারি, প্রফেশনে সফল হইতে পারি, কিন্তু এই ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান থাকাটা জরুরি। এবং কারণ আমরা যখন, এটা একটা ইম্পর্টেন্ট, আমরা যখন লেনদেন করব ফাইন্যান্সে, এটা একটা ইম্পর্টেন্ট। যদি আমি এটা না জানি যে কোনটা হারাম কোনটা হালাল, যেমন ইসলামিক, যেমন আমিও আগে মনে করতাম যে ইন্স্যুরেন্সে তো আর ইন্টারেস্টের বা এলিমেন্ট নাই বা ঘাড়ার নাই, কাজে ইন্স্যুরেন্সটা তো হালাল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না, ইন্স্যুরেন্সেও অনেক অনেক ইয়ে আছে, যেখানে জুলুমের বিষয় আছে, যেখানে হারামের এলিমেন্ট আছে। তো কাজে ইন্স্যুরেন্সটাকেও আমরা ওই ইসলামিক তাকাফুল অনুযায়ী, যেটা মুফতি মাসুম বিল্লাহ ভাই এটা ভালো জানেন, এই ব্যাপারে উনি বিশেষজ্ঞ, তো উনি, ওনার বইও আছে। তো কাজেই তো আমাদের এই জিনিসগুলো জানার অনেক সুযোগ আছে। আমরা যারা
এবং ইসলামিক এই মার্কেটটা একটা ইকোনমিও গ্রোয়িং এবং ফাইন্যান্সটাও গ্রোয়িং, এবং এটা শুধু বাংলাদেশে না, আর পৃথিবীর বোধহয় প্রায় 50টারও বেশি দেশে ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিং আছে, এবং এমনকি নন মুসলিম কান্ট্রিতেও ইসলামিক ফাইন্যান্স আছে। তো আমাদের এইটাতে যদি আমরা মানে অনেক প্রসপেক্ট আর কি, মানে এই ট্রেডিশনাল ফাইন্যান্স এবং ইয়ে তো অনেকেই জানে, অনেক এক্সপার্ট আছে, কিন্তু এই ইসলামিক ফাইন্যান্সটা একটা নতুন গ্রোয়িং একটা সেক্টর, মানে পড়াশোনার জন্য হোক বা রিয়েল ইকোনমির জন্য হোক। কাজে এইটাতে যদি কেউ এক্সপার্টিজ অর্জন করেন আমার মনে হয় তার নিজের জন্য যেরকম আহ, মানে একটা আত্মশুদ্ধি অর্জনের একটা সহায়ক হবে, এবং রাইট গাইডলাইন পাবে জীবনে চলার পথে, তেমনি ভাবে আবার এই যারা আমাদের এই সেক্টরেও আপনি একটা কন্ট্রিবিউট করতে পারবেন, যেহেতু এই সেক্টরটা নতুন এবং গ্রোয়িং, তখন আপনি একটা কন্ট্রিবিউশন করতে পারবেন যে হ্যাঁ, ইসলামিক ফাইন্যান্সটা আসলে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি। এবং এই এই যেটা এটা ইম্পর্টেন্ট যে শুধু কাগজে কলমে হইলে হবে না, আমার স্পিরিটের দিক থেকে যেন আমরা যে না, এটাই আমাদের ইবাদতের একটা অংশ যদি মনে করি, একটু আর ভালো হবে আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে চলার পথে, এটা আমাদের জন্য সহায়ক হবে। এবং আমি মনে করি এই দুনিয়া আখিরাত দুই জায়গায় আমরা জবাবদিহি করতে সক্ষম হব যদি আমরা সত্যিকার ভাবে এটা অনুধাবন করি, স্টাডি করি এবং কন্ট্রিবিউট করার চেষ্টা করি। তো আমি আমার মনে হয় আর এই মুহূর্তে আর না বেশি বলি, আরো বক্তারা আছেন বা আরো কেউ অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জুলকারনাইন সাহেবকে। চমৎকার ভাবে নিজের অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন, খুবই সুনিপুণ ভাবে। আমরা কথা বলছিলাম, শুনছিলাম গাইডলাইন নিয়ে, কিভাবে ক্যারিয়ার গড়া যায়, কিভাবে পড়াশোনা শুরু করা যায়। যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করছে আইএফএ কনসালটেন্সি, সেক্ষেত্রে আমাদের এই জার্নির সাথে কিভাবে আইএফএ কনসালটেন্সি অ্যালাইন করবে, বা আমাদের এই গাইডলাইনের ক্ষেত্রে ইসলামিক অর্থনীতি শেখার যে গাইডলাইন, জানার যে গাইডলাইন, কেরিয়ার গড়ার যে গাইডলাইন, এক্ষেত্রে আইএফএ কনসালটেন্সি কিভাবে এই জার্নিতে যুক্ত হতে পারে, বা আমরা কিভাবে এর সাথে যুক্ত হতে পারি, এই বিষয়ে কথা বলার জন্য আমি সবিন অনুরোধ করছি আইএফএ কনসালটেন্সির বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ ম্যানেজার জনাব গুলাম আল্লাম রাজীব সাহেবকে। উনি কথা বলবেন কিভাবে আমাদের এই জার্নিতে আইএফএ কনসালটেন্সি আমাদের পাশে থাকতে পারবে। জি মোহতারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া ওস্তাদকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু অনুমতি চাচ্ছি আপনার কাছে। আমি একটি স্লাইড অ্যাকচুয়ালি শেয়ার করতে চাই। আমার মনে হয় আমার অডিয়েন্সটা আমাকে আর একটু ভালো রিলেট করতে পারবেন যদি আমি আমার স্লাইডটা একটু শো করতে পারি। ওস্তাদ আমাকে একটু জানাবেন আমার স্লাইড উম, জি জি আপনারা কি দেখতে পাচ্ছেন? জি মোহতারাম, হয়েছে। جزاكم الله خير. بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره আলহামদুলিল্লাহ। আমরা সবাই একত্রিত হয়েছি মূলত ইসলামিক ফাইন্যান্সের যুক্ত হতে চাচ্ছেন, ইসলামিক ফাইন্যান্স সব জানতে চাচ্ছেন। কেউ হয়তো বা আমরা দেখেছি অনেকেই আছে এখানে অন্টারপ্রেনার, অনেকেই আছে স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্ট, অনেকেই আছে ব্যাংকার, প্র্যাকটিশনার, কেউ কেউ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে আছেন, কেউ কেউ বিভিন্ন নন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে আছেন, অনেকে বিভিন্ন কর্পোরেটে আছেন। সো বিভিন্ন ডোমেইন থেকে আপনারা আজকে ওয়েবিনারটাতে জয়েন করেছেন। সো আমি আইএফএ কনসালটেন্সির বিজনেস ডেভেলপমেন্টটা দেখছি। তো সেই দেখা থেকে আসলে আইএফএ কনসালটেন্সির সাথে আপনারা কিভাবে যুক্ত হতে পারেন সে ব্যাপারে আমি একটু সংক্ষেপে আজকে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। সো আইএফএ কনসালটেন্সি আমাদের মোটোটা হচ্ছে টুয়ার্ডস হালাল অ্যান্ড সাস্টেইনেবল ইকোনমি। সো আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে আমাদের সাথে এই হালাল এবং সাস্টেইনেবল ইকোনমির এই জার্নিটাতে কিভাবে আপনি পার্ট হতে পারেন। সো আইএফএ কনসালটেন্সির সাথে পার্ট হওয়ার আগে আইএফএ কনসালটেন্সি সম্পর্কে একটু সংক্ষেপে বলতে যাচ্ছি। সো আইএফএ কনসালটেন্সি জার্নি কেমন হয়েছিল বা আইএফএ কনসালটেন্সি শুরু কিভাবে হয়েছিল। আইএফএ কনসালটেন্সির একেবারে শুরুটা হচ্ছে মূলত কোর্স দিয়ে 2014-15 দিকে, যখন অ্যাকচুয়ালি বাংলাদেশে বাংলা ভাষায় ইসলামিক ফাইন্যান্স অথবা ইকোনমিক্স সম্পর্কে জানার আসলে তেমন কোনো টুল ছিল না। সেই সময়টাতে আইএফএ কনসালটেন্সির শুরুটা।
আইএফএ কনসালটেন্সি বিভিন্ন ফেসবুক গ্রুপ তৈরি করে এবং সেখানে আহ, আহ, বিভিন্ন ফোরামে আলোচনা শুরু করে এবং দেখা যায় একটা টাইমে মানুষের প্রচুর জানার আগ্রহ, মানুষ হালাল সম্পর্কে জানতে চায়, মানুষ সুদ থেকে বাঁচতে চায়, আহ এই লাইনে আরো কাজ করতে চায়। তখন আইএফএ কনসালটেন্সি এটার যে কোর্সটা ছিল সেটা লঞ্চ করে এবং আস্তে আস্তে এক কোর্স থেকে অনেকগুলো কোর্স এবং সেখানে অনেক মানুষের জয়েন করা এবং সেখান থেকেই আইএফএ কনসালটেন্সির এই পথ চলা। সো আইএফএ কনসালটেন্সি যদিও শুরু করেছিল বিভিন্ন কোর্স দিয়ে এবং এডুকেশনাল ইভেন্ট দিয়ে, এরপরে আস্তে আস্তে আইএফএ কনসালটেন্সি কনসালটেন্সি সার্ভিস শুরু করে, অর্থাৎ সেরিয়া বেসড কনসালটেন্সি। কারণ শুধুমাত্র কোর্স দিয়ে অ্যাকচুয়ালি এই নিডটা ক্যাটার করা যাচ্ছিল না, তখন আইএফএ কনসালটেন্সি আস্তে আস্তে কনসালটেন্সি শুরু করে। পাশাপাশি আইএফএ কনসালটেন্সি একটা রিসার্চ টিম গঠন করে যেখানে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স এর উপর উচ্চতর গবেষণা হয় এবং সেটারই আউটপুট আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান দেখতে পাবেন, বিভিন্ন রিসার্চ পেপার আছে, পাশাপাশি আমাদের পাবলিকেশন গুলো আছে। এবং আইএফএ কনসালটেন্সি তার একেবারে শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে বাংলাদেশের মানুষের কাছে ইসলামিক এবং হালাল ফাইন্যান্স, হালাল ইকোনমি, এইটা কত দ্রুততম সময় কত সুন্দরভাবে এটা পৌঁছে দেওয়া যায়। এই জন্য প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকমের করছি ফিজিক্যাল টপিকে, যাতে মানুষ আরো বেশি জানতে পারে। আহ, এবং এইভাবেই পথ চলতে চলতে আমরা অনেক সাথী পেয়েছি যাদেরকে আমরা একসাথে নিয়ে অ্যাকচুয়ালি ইসলামিক ফাইন্যান্সের ডোমেইনে কাজ করছি। সো আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আহ, তাই দ্রুত বলার চেষ্টা করছি। সো আমাদের সার্ভিস গুলোর মধ্যে যদি কনসালটেন্সি সার্ভিস বলেন তাহলে বিভিন্ন ইসলামিক ক্রাউড ফান্ডিং, ডিজিটাল ব্যাংক বলেন, ইসলামিক মাইক্রো ফাইন্যান্স বলেন, টাকাফুল বলতে পারেন, হালাল ব্লকচেন, দ্যাট মিনস ইসলামিক ফাইন্যান্সের যে কোনো বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি ইনপুট দিতে। যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা ব্যাংকিং প্রতিষ্ঠান অথবা নন ব্যাংকিং অথবা নন ফাইন্যান্সিয়াল অথবা কর্পোরেট, আমরা চেষ্টা করে যাচ্ছি যারাই অ্যাকচুয়ালি হালালের সাথে কাজ করতে যাচ্ছে বা যারাই চাচ্ছে যে তাদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমটা ইসলাম অনুযায়ী হোক, তাদের সাথেই আমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে যুক্ত থাকার জন্য। সো এখন পর্যন্ত পথ চলায় আমাদের প্রায় 26টারও অধিক ট্রেনিং বা ওয়ার্কশপ হয়েছে এবং সেখান থেকে প্রায় 5,000-এর উপর অ্যালামনি যুক্ত হয়েছে এবং আমাদের প্রায় আমরা 170-টিরও অধিক আমরা কর্পোরেট ক্লায়েন্টদেরকে সার্ভ করেছি, তাদেরকে বিভিন্ন ডোমেইনে হেল্প করেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আইএফএ কনসালটেন্সিতে 19 জনের বেশি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর আছে, যারা একই সাথে মুফতি এবং সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর। আমাদের ফেসবুক যে পেজ আছে এবং আমাদের যে ইউটিউব পেজ, লিঙ্কডইন, এর থ্রুতে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে এই হালালের দাওয়াতটাকে পৌঁছে দিতে। এবং আমাদের আইএফএ কনসালটেন্সি পাবলিকেশনের আন্ডারে প্রায় 5টির অধিক হালাল ফাইন্যান্স বিষয়ক বই অলরেডি পাবলিশড হয়েছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই দিকে কাজ করতে। এবং শুধুমাত্র বাংলাদেশে না, আইএফএ কনসালটেন্সি এই গণ্ডিটা পার হয়ে প্রায় বিশ্বের দ্বার প্রান্তে আমরা এই হালাল অর্থনৈতিক এই গবেষণাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা আমাদের দেশে কি কাজ করেছি এবং চেষ্টা করছি যে অন্যান্য দেশে যে কাজগুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে বাংলাদেশে সেই অভিজ্ঞতার আলোকে ইসলামিক ফাইন্যান্সিয়াল টুল গুলোকে ব্যবহার করার ক্ষেত্রে কাজ করা। ইতিমধ্যে আমাদের ফাউন্ডার মুফতি আব্দুল্লাহ মাসুদ হাফিজুল্লাহ এবং শেখ ইউসুফ সুলতান হাফিজুল্লাহ বিভিন্ন সময়ে গ্লোবালি যত হালাল ফোরাম হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেখানে তারা গেস্ট হিসেবে যাচ্ছেন, ইসলামিক অর্থনীতির ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিগুলা, তাদের পেপার গুলা প্রেজেন্ট করছেন। এটা আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা ফলো করেন ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। সো অলরেডি আমরা বেশ কিছু ডোমেইনে কাজ করার কারণে অনেকের সাথেই কাজ করেছি, সবার নাম একে একে বলা খুবই মুশকিল। আমাদের কর্পোরেটের মধ্যে অনেকের সাথেই আমরা একসাথে কাজ করছি, বিভিন্ন ইভেন্ট আয়োজন করছি, পাশাপাশি তাদের প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি হালাল ইকোসিস্টেমকে কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং এখানে যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকে আমরা অনেকভাবে হেল্প করতে পারি, অথবা আপনি যদি আপনার প্রতিষ্ঠানে চান যে ইসলামিক ফাইন্যান্সের ব্যাপারে আরেকটু বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপ করবেন বা কাজ করবেন, ইনশাল্লাহ উই আর দেয়ার টু হেল্প ইনশাল্লাহ। এবং আমাদের গ্লোবালি আমাদের বিভিন্ন রকমের পার্টনার আছে যাদের থ্রুতে আমরা অ্যাকচুয়ালি ইসলামিক ফাইন্যান্সের এই দাওয়াটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো
আইএফএ কনসালটেন্সি এই ছোট্ট টিমটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে চেষ্টা করছে সার্ভ করার জন্য। সো যদি আপনারা আইএফএ কনসালটেন্সির সাথে যুক্ত হন, সেই ক্ষেত্রে এই টিমটা ইনশাআল্লাহ আপনাদের হেল্প করার জন্য ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মালয়েশিয়া বেসড যে প্রতিষ্ঠানটা আছে আদেল অ্যাডভাইজরি, সেখানেও আমাদের একটা টিম আছে। আমরা চেষ্টা করছি এই টিমের থ্রুতে অ্যাকচুয়ালি গ্লোবালি সার্ভ করতে, পুরো বিশ্বে হালাল ফাইন্যান্সের এই দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার জন্য। সো এখন আলোচনার এই প্রান্তে আমি খুব সংক্ষেপে বলবো যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি আইএফএ কনসালটেন্সির সাথে এই জার্নিটা শুরু করে দিতে পারেন আজকে এবং এখন। সো প্রথমেই আপনি যেটা করতে পারেন, অলরেডি যেহেতু আপনি আমাদের ওয়েবিনারে জয়েন করেছেন, আপনার জন্য উচিত হবে যে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখা। কেন? কারণ পাশাপাশি আমাদের পোস্টগুলো হয় শিক্ষামুখী, অর্থাৎ আপনি ফেসবুক স্ক্রোল করতে করতে ইনশাআল্লাহ ফাইন্যান্স এবং ইকোনমির অনেক বিষয় আলহামদুলিল্লাহ জানতে পারবেন। এবং এই বিষয়গুলোর সম্পর্কে নতুন নতুন মাসলা মাসাইল বা নতুন যে সমস্যাগুলো উদ্ভব ঘটছে, আমরা চেষ্টা করছি যে আইএফএ কনসালটেন্সির এই পেজের মাধ্যমে এই দাওয়াটা আপনাদের কাছে পৌঁছে দিতে। তো এরপরে যদি কেউ বলে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের ফেসবুক পেজটা ফলো করেছি, বাট আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি একাডেমিক্যালি আরেকটু আগাতে, যে কিভাবে আমি অ্যাকচুয়ালি আরো ভালোভাবে এই পড়াশোনাটা করে অ্যাকচুয়ালি ইসলামিক ফাইন্যান্সে আরেকটু বেশি ডিপ ডাইভিং করতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। সেই কোর্সগুলোতে আপনি এনরোল হয়ে যেতে পারেন। এখনই আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন নানা ডোমেইনে আমাদের কোর্স আছে, এবং এই কোর্সগুলোতে আপনি ইসলামিক ফাইন্যান্স শিখতে পারবেন। আমি আসলে সবগুলো কোর্স সম্পর্কে বলা সম্ভব না, তবে একটা কোর্স সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে সিআইইএফ, সার্টিফাইড কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। সো এই কোর্সটা মূলত ইসলামিক ফাইন্যান্সের 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনাকে একটা ধারণা দিবে ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে। সেটা হতে পারে মুদারাবা, মুশারাকা, মোরাবাহা, অথবা ইসলামিক ব্যাংকিং, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্সের প্রায় প্রত্যেকটা ডোমেইন সম্পর্কে এই কোর্সটাতে ধারণা দেওয়া আছে। সো এটা একটা সার্টিফিকেট কোর্স, অবশ্যই এটা সার্টিফিকেট একটা ভ্যালু অ্যাড করে, যেহেতু এফির সিপিডি এটাতে যুক্ত আছে। কিন্তু শুধু সার্টিফিকেট না, আমি বলবো যে সার্টিফিকেটের বাইরেও অ্যাকচুয়ালি এই কোর্সটার ভ্যালুটা অনেক বেশি। কিন্তু কেন? কারণ হচ্ছে যে শুধু সার্টিফিকেট হিসেবে এই কোর্সটা না, এই কোর্সটা করার পর অ্যাকচুয়ালি এটা আপনার চোখটাকে উন্মোচিত করবে। আপনার এটা একটা আই ওপেনিং কোর্স বলতে পারেন, যে এই কোর্সটা করার পরে সাম সর্ট অফ আপনার সাথে একটা রেড লাইট যুক্ত থাকবে। এবং আপনি যে কোনো একটা ট্রানজেকশন করতে যান, সাপোজ আপনি এই কোর্সটা করার পরে আপনি কোনো একটা শোরুমে গেলেন, সেখানে কিস্তিতে ফ্রিজ কিনতে, এবং এই ফ্রিজ কিনতে যে যে চুক্তিপত্রটা আপনি পাবেন, সেটা পড়ার পরে ধরেন সেখানে কোনো শরিয়া নন কমপ্লায়েন্ট ক্লজ আছে, আপনার সেই রেড লাইটটা জ্বলে উঠবে। দ্যাট মিনস এটা আপনাকে আহ, ভেতর থেকে বলবেন যে না, এখানে সামথিং ইজ রং, আই নিড টু নো মোর। সো এই কোর্সটার সবচেয়ে মানে উত্তম ব্যবহার বা এই লাভটা আমি এটাই বলবো, যে ইসলামিক ফাইন্যান্সের অ্যাঙ্গেল থেকে বা ইসলামী শরিয়ার অ্যাঙ্গেল থেকে আপনার জ্ঞানের চক্ষুটাকে উন্মোচিত করার কারণে শরিয়ার সাথে সাংঘর্ষিক যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে শিখবেন, যে আসলে এই জায়গায় কোন জায়গাটা সমস্যা হচ্ছে। সো এই কোর্সটা সম্পর্কে আমি সম্মানিত হোস্টকে রিকোয়েস্ট করব যে এই কোর্সের বিস্তারিত যদি আরেকটু বলা যায়, তাহলে আশা করি আমাদের পার্টিসিপেন্টদের উপকার হবে। সো এই কোর্সটা করার পর ইনশাল্লাহ আরো যদি আপনারা ইসলামী ফাইন্যান্সের আরো অনেক শাখা আছে, সুকুক আছে, আমাদের সম্মানিত আলোচক যখন বললেন যে ক্যাপিটাল মার্কেট আছে, তো প্রত্যেকটা ডোমেইনই আমাদের কোর্স আছে। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যদি বলেন যে হ্যাঁ আমি তো কোর্স করেছি বাট আমার এখনো অনেক প্রশ্ন আছে, তো আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ফটো অপশন দেখতে পারেন। আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং যদি প্রশ্নের উত্তরটা না পান, সেক্ষেত্রে ওইখানেই প্রশ্ন করার অপশন আছে। চাইলে আপনি প্রশ্ন করতে পারেন, এবং সেই প্রশ্নের উত্তর আমাদের কনসালটেন্সি টিম চেষ্টা করবে যত দ্রুত সময়ে দেওয়া যায় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে। সো আপনি বলতে পারেন যে আচ্ছা আমি আসলে বিকৃত প্রশ্ন করতে চাই
সরাসরি কথা বলতে চাই, তাহলে আপনি আমাদের কল সেন্টারে কল দিতে পারেন। রবি ও মঙ্গলবার এবং বুধবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত একজন স্কলার থাকেন, যিনি আসলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেন। সো ইসলামিক ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি নির্দ্বিধায় করতে পারেন আমাদের কল সেন্টারে। সো আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে কল সেন্টারে কল দিয়েও পাচ্ছি না, আমার আসলে স্পেসিফিক কিছু সময় প্রয়োজন আরো স্কলার। ওকে, কোনো সমস্যা নেই। আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি লিংক পাবেন, আপনি সেখানে শরিয়া সার্ভিসেস এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। অর্থাৎ আপনি যদি স্পেসিফিক কোনো স্কলারের সাথে বসতে চান, তার কাছ থেকে অ্যাকচুয়ালি ইসলামিক ফাইন্যান্সের বিষয়গুলো জেনে নিতে চান, তাহলে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে কিন্তু সেটা জেনে নিতে পারবেন। তারপর বললেন, না আমার আসলে আরো সাপোর্ট করুন, আমি একজন অন্টারপ্রেনার, বা আমার কাছে বেশ কিছু টাকা আছে, আমি চাই যে ইসলামিক ফাইন্যান্সের আলোকে একটা ইনভেস্টমেন্ট করতে বা যে কোনো কিছু করতে। আহ আপনি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন, সেখানে যে কোনো রকমের চুক্তি সম্পাদনের জন্য গাইডলাইন এবং টেমপ্লেট দেওয়া আছে, চুক্তির খসড়া দেওয়া আছে, সেগুলো ডাউনলোড করে অ্যাকচুয়ালি আপনি আপনার এই কাজটা করতে পারেন। এরপরেও যদি আপনার সাপোর্ট প্রয়োজন হয়, যে আপনি শুধু নিজে শিখতে চান না, আপনার পুরো প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে শিখতে চান, সেক্ষেত্রেও আমরা টেইলর মেড ট্রেনিং করতে পারি। অলরেডি আমরা করেছি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আইডিএলসি, প্ল্যান ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, আকিজ ভেঞ্চার। সো ব্যাংক হওয়া জরুরি না, আপনি কোনো কর্পোরেট হাউসও হতে পারেন, সেইখানেও আমরা ইনশাল্লাহ এই ধরনের কর্পোরেট ট্রেনিং এর আয়োজন করে থাকি। আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো আপনাদের সাথে একসাথে মিলে কাজ করতে। সো এরপরেও যদি কেউ চান যে না, আমরা আসলে সার্টিফিকেট কোর্স, আইএফবি কনসালটেন্সির এই কোর্সগুলো করে তো শিখেছি, বাট আমি এখন গ্লোবাল ডোমেইনে আরো কাজ করতে চাই, আমি আরো বিভিন্ন স্পেশালাইজড সার্টিফিকেট অর্জন করতে চাই, সেক্ষেত্রে মনে রাখবেন যে আইএফএ কনসালটেন্সি, এওফিল, একই সাথে নলেজ পার্টনার এবং এক্সাম পার্টনার। অর্থাৎ যে কোনো এক্সাম সংক্রান্ত বিষয়ের জন্য আমাদের রিচ আউট করলে আমরা সেখানে আপনাকে হেল্প করতে পারবো। আমরা এই আইএফএ কনসালটেন্সি আইএফএর যে এক্সাম গুলো আছে সেটার ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টারও বটে। সো ফাইনালি, যদি আপনি একজন অন্টারপ্রেনার হয়ে থাকেন, আপনি যদি চান আপনার বিজনেসের যে কোনো জায়গায় আমরা সেরিয়ে রিভিউ করি, অর্থাৎ আপনার বিজনেসের মার্কেটিং, ফাইন্যান্স, বিজনেস এনভায়রনমেন্ট, অ্যাকাউন্টিং, কোনো জায়গায় সেরিয়ার জায়গাতে কোনো গ্যাপ আছে কিনা, সেটাও কিন্তু আমরা রিভিউ করে বলে দিতে পারবো, এবং অলরেডি আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে এই ধরনের কাজ করেছি। ফাইনালি আমি বলবো, আসলে এত ডোমেইনে আমরা কাজ করি, সবগুলো এত সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। সো আমি গোলাম আলম রাজি, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা স্ক্যান করে রেখে দিতে পারেন। যে কোনো সময় যদি আপনাদের প্রয়োজন হয় যে ইসলামিক ফাইন্যান্সের সাথে জায়গা থেকে বা হালের জায়গা থেকে বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় কাজ করতে চান, সেক্ষেত্রে আমাকে অবশ্যই রিচ আউট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু থাকে, আমি আপনাকে রাইট পার্সনে হয়তো ট্যাপ করে দিতে পারবো, অথবা আপনার প্ল্যান যে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানই হোক, অথবা গভর্নমেন্ট লেভেলে পলিসি মেকিং লেভেলও আপনি চাচ্ছেন যে কোনো একটা পরিবর্তন আসুক এবং আইএফএ কনসালটেন্সি আপনাকে সেই জায়গায় হেল্প করুক, তাহলে অবশ্যই আমাদের সাথে অ্যাকচুয়ালি যুক্ত হয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাকে রিচ আউট করলে আশা করি আপনার এই জার্নিটাতে আইএফএ কনসালটেন্সি আপনাকে হেল্প করতে পারবেন। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ। আমরা চমৎকার একটি গাইডলাইন পেয়েছি আজকের এই গোলাম আল্লাম রাজির বক্তব্য থেকে, ওনার স্লাইড থেকে এবং ওনার কথা থেকে। আমরা আজকের এই ওয়েবিনার সম্মানিত উপস্থিতি সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি ধৈর্য সহকারে শোনার জন্য। আমাদের চ্যাট বক্সে গোলাম আল্লাম রাজি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের চ্যাটে কিছু প্রশ্ন এসেছে, তো আমরা আমাদের আলোচকদের কাছ থেকে সেগুলোর উত্তরও জানবো। আমরা এখন একটি উত্তর নিব, পাশাপাশি আরেকটি সম্পূরক প্রশ্ন করব। প্রশ্নটি এখন এই পর্যায়ে আমরা প্রশ্নটি শুনবো এবং আলোচনা শুনবো মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহর কাছ থেকে। এরপরে আমরা এমডি মেজবাউদ্দিন সাহেবের কাছে যাব এবং ওনার কাছ থেকে একটি পরিপূর্ণ ক্যারিয়ার গাইডলাইন শুনবো। এই মুহূর্তে সম্মানিত সুধী, আমরা আলোচনা শুনবো মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহর কাছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ফাইন্যান্সে অগ্রসর হতে হলে একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে নিয়ে পরিকল্পনা করবে, কখন থেকে করবে, বিশেষত যারা কওমি মাদ্রাসায় পড়েন তারা কিভাবে করবেন? সম্পূরক যে প্রশ্নটি আমরা আমাদের চ্যাট বক্স থেকে নিয়েছি সেটি হচ্ছে, একাডেমিক না বরং প্রাইভেট ভাবে কেউ যদি ইসলামী অর্থনীতি শিখতে চায় সম্ভব কিনা, সম্ভব হলে এর পাঠ্য সিলেবাস কিভাবে হবে, সিলসিলা কিভাবে হবে, এবং ব্যক্তিগতভাবে আসলে কি ইসলামী অর্থনীতি চর্চা করে শেখা সম্ভব? এটি হলো সম্পূরক প্রশ্ন। আমি উভয়টি প্রশ্ন রেখেছি মোহতারামের কাছে।
আশা করছি আমরা চমৎকার একটি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতে পাবো। জি, শুক্রিয়া। জি, আপনাকে শুক্রিয়া। প্রথম যে বিষয়টি আমি যদি বলি সংক্ষেপে, যে আমাদের যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছেন, আমাদের যেসব তালিব ইলম ভাইরা, তারা আসলে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক অর্থনীতি নিয়ে তারা কিভাবে পড়াশোনা এবং এই ক্ষেত্রে ভবিষ্যতে অবদান তৈরি করার পরিকল্পনা কিভাবে তারা নিবেন। তো আমি ধরে নিচ্ছি এই প্রশ্নটি মূলত তাদের জন্য, তাদের পক্ষ থেকে, যারা মূলত এখনো পড়াশোনার মধ্যে আছেন, আমাদের কওমি মাদ্রাসায় যেসব ভাইয়েরা আছেন। তো সেটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, হয়তো তাকমিল বা দাওরায়ে হাদিস এখনো তার সম্পন্ন হয়নি, বা আগামী বছর হবে, অথবা হয়তো যারা আপনার তাকমিল সম্পন্ন করেছেন কিন্তু কোনো তাহাসসুসের লেভেলে আছেন বা তাহাসসুস করছেন কোনো একটা বিষয়ে। তো আসলে যে কোনো বিষয়ে আমি যদি ভবিষ্যতে নিজেকে তৈরি করতে চাই এবং আমার তৈরির মধ্য দিয়ে অবদান বা ইম্প্যাক্ট আমি সৃষ্টি করতে চাই, তৈরি করতে চাই, তাহলে এর জন্য দুটো জিনিস দরকার। একটা হলো আমার একটা বড় বিগ একটা পিকচার, একটা ভিশনারি পিকচার থাকা দরকার আমার, যে আমি আসলে আলটিমেটলি আসলে কোথায় নিজেকে দেখতে চাই, এবং সেই ভিশনারি বিগ পিকচারটাকে খন্ড খন্ড করে ছোট ছোট অ্যাচিভেবল বা ছোট ছোট আপনার লক্ষ্যে সেটাকে ভাগ করতে হয়। তো একজন কওমি মাদ্রাসার ছাত্র, তিনি যদি আজকে, আমি যদি যদি ধরে নিই যে মিনিমাম উনি সরাবেকা জামাতে আছেন, এর নিচে হলে তো আসলে সেটা বোধগম্য পর্যায়ে থাকে না, অথবা কুদুরি, একেবারে সর্বোচ্চ কুদুরি হতে পারে যদি আমরা নিচের দিকে বলি, সেখানে যদি থাকেন, অথবা অন্য যে কোনো জামাতে বা ক্লাসে, বড় লক্ষ্যটা হওয়া উচিত এটা যে আমি বর্তমানে পুরো বিশ্বেই এখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা জুলুম এবং একটা সুদী একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি চলছে। দেখুন, আমরা বাংলাদেশে একটা সুন্দর একটা সময় আমরা পেয়েছিলাম, আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, আমরা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, অনেক স্বপ্ন এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ার, কিন্তু আমরা অনেক কিছু করেছি, কিন্তু জুলুম ফি ইকোনমি, জুলুম ফি অর্থ ব্যবস্থা, সেটাকে আমরা করতে সক্ষম হয়েছি, বা আদৌ কি সেটা সম্ভব এখন? আমি যদি আজকে বলি যে আজকে আমরা সবাই চাচ্ছি যে একটা জুলুম ফ্রি ইকোনমি গড়ে তুলতে, সেটা কি সম্ভব? আমি বলবো না সেটা সুযোগ দিলেও সম্ভব না। কেন সম্ভব না? কারণ এটার জন্য যে ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম, এটা স্ট্রং ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম থাকা দরকার, সেটা আমরা সেভাবে গড়তে পারিনি। আমাদের এক দুজন না, আমাদের কয়েক ডজন ইকোনমিক্সের, ইসলামী ইকোনমিক্সের লিডার দরকার, ইসলামিক ফাইন্যান্সের লিডার দরকার। আমাদের কয়েক ডজন এরকম আলেম থাকা দরকার, যারা আপনার ট্রেডিশনাল ফিকহের সাথে এখন যে আপনার বর্তমান ইকোনমিক্সের যে ফিক গুলো আছে, ফাইন্যান্সের যে ফিক গুলো আছে, সেগুলো সে বুঝবে এবং সেটাকে অ্যাপ্লাই করার মতো তার যোগ্যতা থাকবে। এই ধরনের আমাদের ভিশনারি আলেম দরকার, কিছু ভিশনারি ইকোনমিক্স দরকার। এই যে আমাদের একটা স্কিলড প্ল্যাটফর্ম আমরা আসলে এখনো তৈরি হওয়ার পথে, পর্যাপ্ত হয়নি। এখানে আমার একটা ভিশন আমরা সেট করতে পারি যে আমি ভবিষ্যতে মাদ্রাসায় পড়াশোনা করছি, কিন্তু ভবিষ্যতে আমি ইসলামী অর্থনীতিতে একটা অবদান তৈরি করতে চাই। কি অবদান, সেটাও আপনি আরো সুনির্দিষ্ট করেন যে আমি হয়তো ইসলামী অর্থনীতির মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স মানে হলো যেটা আপনার ক্ষুদ্র ক্ষুদ্র যে অর্থনৈতিক যে ফাংশন গুলো আছে, সেখান থেকে আপনি আরো ছোট করে যদি চিন্তা করেন যে আমি আপনার ইসলামী ব্যাংকিং বিষয়ে পারদর্শী হতে চাই, এরকম একটা স্বপ্ন তৈরি করা, এবং তারপর সেটাকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন স্টেপ তৈরি করা। সেই স্টেপগুলোর মধ্যে এক নাম্বার হতে পারে, বর্তমান আমার যে কিতাবাদি আছে, আমার যে নেশাব আছে, মানহাজ আছে, আমি যে জামাতি থাকবো, সেটার পুরো হক আমাকে আদায় করতে হবে। আমি যদি মেশকাত জামাতে থাকি,
যে আলেম জামাতে থাকি, তাহলে এটার পুরো হক আদায় করতে হবে। অনেক সময় আমরা অতি স্বপ্ন দেখতে যে আমাদের যে বিদ্যমান পড়াশোনা সেটাতে আমরা পিছিয়ে পড়ি। এটা হওয়া যাবে না। আমাকে ধরছে জামাতে 1 নাম্বার হতে হবে সব দিক থেকে, পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায়। তাহলে আমি বুঝবো যে আমি আসলে একজন ভিশনারি, একজন স্বপ্নবাজ তালেবে ইলম। এটা 1 নাম্বার। 2 নাম্বার যেটা, বিরতিতে, ছুটিতে আমাদের এই বিষয়ে যারা মাহের উস্তাদ তাদের সাথে পরামর্শ করে এই বিষয়ে সহজ কিছু বই আমরা পড়তে পারি। আর 3 নাম্বার যেটা করতে পারি, আমাদের যে বিদ্যমান যে কিতাবাদি আছে সেখানে কিতাবুল বুয়ু যে অংশটা থাকবে সেটা আহ, সেটা পরামর্শ করে আপনার আধুনিক তাদবিক সহ সেটা ভালোভাবে ভালোভাবে বোঝা এবং ভালোভাবে পড়া। এই 3টা কাজ যদি করতে পারি, এবং পাশাপাশি অবশ্যই একজন মেন্টর, একজন উস্তাজের রাহবারিতে যিনি এই বিষয়টা বুঝেন, আপনাকে পরামর্শ দিতে সক্ষম হবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই সময়টা ক্ষুদ্র ক্ষুদ্র যে সফলতা সেটা হয়ে যাবে। এবং এরপরে আপনি যখন এই পড়াশোনাটা শেষ করবেন, আপনি এই বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য বিভিন্ন ভার্সিটি থেকে আপনি তাহাসুস করতে পারেন, এবং সেটা অবশ্যই করা দরকার। এতে আপনার রিকগনাইজেশন, আপনার গ্রহণযোগ্যতা, আপনার আপনার গণ্ডির বাহিরেও আপনার গ্রহণযোগ্যতা তখন তৈরি হবে। তো এটা হলো মোটা দাগের কথা। পাশাপাশি যারা এই বিষয়ে আরো অগ্রসর হতে চান, তারা ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেক অবস্থা জানিয়ে এই বিষয়ে যারা বিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর সম্পূরক যে প্রশ্নটা করেছিলেন মাওলানা মঞ্জুর সাহেব, যে প্রাইভেটলি আসলে ইসলামী ফাইন্যান্স শেখা যায় কিনা, হ্যাঁ শেখা যায়। প্রাইভেটলিও আপনি ইসলামী ফাইন্যান্স আপনি শিখতে পারেন, তবে সেটা অবশ্যই আপনার খুব এই নিয়মতান্ত্রিক হতে হবে, যেটাকে আমরা বলি যে একটা স্ট্রাকচার ওয়েতে হতে হবে। 2 নাম্বার হলো সেটা ডিসিপ্লিন থাকতে হবে আপনার, এবং 3 নাম্বার হলো আপনার সুপারভিশন থাকতে হবে। তো স্ট্রাকচার, ডিসিপ্লিন এবং সুপারভিশন, এই 3টা জিনিস যদি থাকে তাহলে আপনি প্রাইভেটলিও ইসলামিক ফাইন্যান্স পড়তে পারেন। এক্ষেত্রে প্রাইভেটলি পড়ার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আইএফএ কনসালটেন্সি। তাদের বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ থেকে আপনি কিন্তু শিখতে পারেন। যেমন আজকে ওয়েবিনার কিন্তু পার্ট অফ দিস প্রাইভেটলি ইসলামিক শেখার একটা গুরুত্বপূর্ণ আপনার অংশ। এটা আইএফএ সার্টিফিকেশন গুলো আছে সেগুলো আপনি নিতে পারেন প্রাইভেটলি। তবে যেটা করা যাবে না প্রাইভেটলি ইসলামিক শেখে, যেটা করা যাবে না সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ফতোয়া দিতে পারবেন না, কোনো কিছু অ্যাপ্রুভাল দিতে পারবেন না। ফতোয়া বা অ্যাপ্রুভাল এগুলোর জন্য আপনার মেন্টর লাগবে, আপনি প্রাইভেটলি সেটা করা যাবে না। তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে সেলফ স্টাডি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বাড়াবে, বাট এটা এটা আমাকে অ্যানালিস্ট বা ফতোয়া দেওয়ার যোগ্যতা, ওটাকে হা বা না বলার মতো কাউকে রিকমেন্ড করা সেই পর্যায়ে নিয়ে যাবে না, সেটার জন্য আমার মেন্টর লাগবে। আশা করি সংক্ষেপে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। শুক্রিয়া। আমরা আশা করি আমাদের আজকের এই যারা উপস্থিত রয়েছে সম্মানিত সুধী মোহতারামের আলোচনা থেকে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি এবং ব্যক্তিগতভাবে শেখা সম্ভব কিনা এই বিষয়ে আমরা একটা ধারণা পেয়েছি। এই মুহূর্তে আমরা আলোচনা শুনবো জনাব এমডি মিসবাউদ্দিন সাহেবের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের এক্স এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আইফা কনসালটেন্সির সিনিয়র কনসালটেন্ট জনাব এমডি মেজবাউদ্দিন। জনাবকে আমি কিভাবে ইসলামী ফিন্যান্সে ক্যারিয়ার গড়া যায় এবং কিভাবে একজন শিক্ষার্থী বা একজন আগ্রহী ব্যক্তি ইসলামিক ফিন্যান্সে আগাবে, শিখবে, ক্যারিয়ার করবে এবং জবে সেটাকে ইফেক্টিভ করবে এই বিষয়ে আলোচনা তুলে ধরবেন এবং ওনার অভিজ্ঞতা থেকে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় সেটা তুলে ধরবেন। জি মোহতারাম, আপনাকে আপনার আলোচনা তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা প্রায় ধৈর্য ধরে এক ঘন্টা যাবত অনেক বিজ্ঞ আলোচকের আলোচনা শুনলেন। আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি যে ধৈর্য ধরে শোনার জন্য, এবং অনেক গুরুত্বপূর্ণ কথা চলে আসছে ইতিমধ্যে।
আসলে এই মুহূর্তে খুব বেশি বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না। তো আপনারা জানেন যে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। এখানে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সমস্ত বিধিবিধান দেওয়া আছে। তেমনি মানুষের যে অর্থনৈতিক জীবন, মানুষের লেনদেন, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, তারও একটা বিস্তারিত বিবরণ ইসলামের দেওয়া আছে, যেটাকে আমরা বলি ফিক মুআমালাত। তো এটা একটা বিশেষায়িত শাখা। এটা আসলে এটার ভিত্তি হচ্ছে ইসলামিক শারিয়া, এবং শারিয়ার ভিত্তিতে আমরা জানি যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো। এবং আসলে এই বিষয়টা জানতে হবে যে ফিক মুআমালাত কি, বা ইসলাম অর্থনীতি কি, কিভাবে ব্যবসা বাণিজ্যে হালাল হারাম চিনা যায়। এটা একটা বলতে পারেন যে একটা স্পেশাল ব্রাঞ্চ অফ নলেজ। এটা আসলে এমনি এমনি প্রসেসটা ছাড়া শেখা যায় না। তো যারা কেরিয়ার করবেন তাদের জন্য কেরিয়ার করার জন্য দরকার, মুসলিম হিসেবে হালাল হারাম জানার জন্য এটা দরকার। যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য এটা দরকার। আসলে সব সব যে আমি মনে করি যে মুসলিম মাত্রই আমার আসলে ইসলামিক অর্থনৈতিক জ্ঞান দরকার না। আদারওয়াইজ আমি ভুল করে ফেলবো, হয়তো আমি হালাল হারাম চিনতে পারবো না, আমার হয়তো আমি কোনোভাবেই হয়তো আমি আমার দিনের পথে সেভাবে চলতে পারবো না। তো একজন মুসলিম হিসেবে বা যারা আমরা ইসলামিক ফাইন্যান্স জানতে চাই, তারা কিভাবে শুরু করতে পারে, কি কি অপরচুনিটি গুলো আছে, এই বিষয়ে আমি একটু সংক্ষেপে শেষ মুহূর্তে আপনাদেরকে আলোচনা করবো। যদি ইতিমধ্যে অনেক কথাবার্তা চলে এসছে, আমি একটা ছোট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা জার্নিটা, ইসলামিক ফাইন্যান্স এডুকেশন জার্নিটা কিভাবে করতে পারি। তো আমার পূর্ববর্তী বক্তা মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজুল্লাহ, উনি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা কিভাবে ইসলাম ফাইন্যান্সের জন্য এডুকেশন ক্যারিয়ার করবেন মোটামুটি আইডিয়া দিয়েছেন। তো আমি যারা জেনারেল এডুকেশন, যারা মাদ্রাসা শিক্ষিত না, সাধারণ শিক্ষিত, তারা কিভাবে ইসলামিক ফাইন্যান্স শিক্ষা নিতে, কোন কোন সোর্স থেকে ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে নলেজ নিতে পারেন, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আমরা জানি যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এইসব জায়গাতে আসলে দুই ধরনের ভূমিকা আছে। শারিয়া স্কলারদের একটা রুল আছে, তারা হয়তো শরিয়া সুপারভাইজার বোর্ডে থাকে অথবা শারিয়া ডিপার্টমেন্টে থাকে। এইটা আবার জেনারেল শিক্ষিত লোকদের জন্য না। আমাদের অপারেশনে যারা থাকে তারাই আসলে জেনারেল লাইনের লোকজন অপারেশনে থাকে। তো আমি কিভাবে জেনারেল শিক্ষিত পার্সনরা বা ব্যক্তিরা কিভাবে ইসলাম ফাইন্যান্স শিখতে পারে, আমি একটু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। এটা কিন্তু একেবারে বলতে পারেন যে আপেক্ষিক। নিশ্চয়ই এর চেয়ে ভালো আইডিয়া আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সংক্ষেপে আপনাদেরকে আমি একটু স্লাইডটা শেয়ার করতেছি, বুঝতেছি। জি, আপনার স্লাইডটি দেখা গিয়েছিল, আপনি আবার শেয়ার করলে স্ক্রিন দেখা যাবে। না, আমি আচ্ছা, আবার দেখতেছি আমি, ধরেন ওটা না, আমি তো আচ্ছা আমি দেখছি আবার। আমি কি আপনাকে স্লাইডটি পাঠাবো? জি, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে মঞ্জুর ভাই? জি জি, দেখা যাচ্ছে, মঞ্জুর ভাই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা আচ্ছা। জি, আমরা দেখা জানি যে যাচ্ছে। বিশ্বজুড়ে ইসলাম ইসলাম ফাইন্যান্স একটা খুবই র্যাপিডলি এক্সপান্ডিং, এবং যেখানে আপনার একটা ইয়ে থেকে দেখা গেছে যে আইসিডিএলসি এই যে রিপোর্ট দেখা গেছে, যেখানে 2018 সালে ইসলাম ফাইন্যান্সের অ্যাসেট ছিল 2.5 ট্রিলিয়ন। আপনার 2024-এ এটা ডাবল হয়ে গেছে, প্রায় 6 বিলিয়ন, এবং এটা আশা করা যায় যে 2029-এ এটা প্রায় 10 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাবে। কেন বাড়ছে ইসলাম ফাইন্যান্স? এটা কারণ এটা এথিক্যাল ফাইন্যান্স, মানে এটা কনভার্সন বা এটা ইন্টারেস্ট বেস থেকে এটাকে ইথিক্যাল কনসিডার করা হয়, এটা ইন্টারেস্ট ফ্রি, র্যাপিডলি এক্সপান্ড করতেছে। এবং সারা বিশ্বে ইসলামী ফাইন্যান্সের যে মুসলিম জনগণ, তাদের একটা সেন্টিমেন্টাল ইস্যু আছে, তারা আসলে সুদ থেকে বেরিয়ে আসতে, পাশাপাশি এটা সাস্টেনেবল। একই তো, এটা মানে বলতে পারেন যে ইথিক্যাল, সাস্টেনেবল, রিয়েল বেস্ট, প্লাস আবার একটা এখানটাই এটা সামনে এগিয়ে যাক। তো ক্যারিয়ার হিসেবে কেন বেছে নেবেন? এটা প্রফেশনাল গ্রোথের জন্য নিতে পারেন,
অর্থ ব্যবস্থা ইত্যাদিতে প্রফেশনাল গ্রোথ, আর একটা হচ্ছে আপনার বলতে পারেন যে করলেন কিভাবে শুরু করবেন। আপনাকে টার্গেট শুরু করার আগে আগে আপনার প্রথম গোল আচ্ছা, এখন ঠিক করতে হবে, আপনার গোল ঠিক করতে হবে, আপনার কতটুকু সময় আছে, আপনার এগুলো দিকে আপনি ঠিক করবেন। এইগুলো ঠিক করে তারপর আপনি ঠিক করবেন ইসলামী অর্থনীতি শেখার জন্য বর্তমান 4টি প্রধান ধাপ বা উপায় আছে। কতটুকু শিক্ষা নেবেন তার উপর ডিপেন্ড করতেছে এই বিষয়গুলো আরো পরে আপনি কতটুকু শিখবেন। এখন মোটামুটি 4টা ধাপ আছে। প্রথম হচ্ছে শর্ট টার্ম সার্টিফিকেট কোর্স। এগুলি শর্ট টার্ম হয়, মূলত কয়েক মাসের হয়ে থাকে, অনলাইন বেসড হয়ে থাকে। তো আপনার ধরেন এখানে ফান্ডামেন্টাল ইস্যু আছে, আবার অ্যাডভান্স ইস্যু আছে। যেমন আপনি যদি ফান্ডামেন্টাল অফার করছি সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, এটা একটা সার্টিফিকেট আমরা ইতিমধ্যে 29টা ব্যাচ অলরেডি আমরা আমাদের পার করে দিয়েছি। এবং এটার টার্গেট হচ্ছে যে ইসলামিক ফাইন্যান্স এবং ইকোনমিক্সের একটা ফান্ডামেন্টাল নলেজ, সেখান থেকে আপনি কাজ চালানোর মতো প্র্যাকটিক্যাল করার মতো আপনি ধারণা শুরু করে ব্যবহারিক কোর্স আমরা একটা অফার করতেছি। তো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে সার্টিফিকেট কোর্স অফার করে থাকে, আইএফএস কনসালটেন্ট ছাড়াও ইভেন গ্লোবালিও অনেক প্রতিষ্ঠান সার্টিফিকেট কোর্স অফার করে থাকে। তার মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিও আছে, যেমন আপনি ইনসেফ ইউনিভার্সিটি, তারা যেরকম মাস্টার্স কোর্স তাদের সার্টিফিকেট কোর্সও আছে। আবার যেমন আপনার আইডিবি, তাদেরও সার্টিফিকেট কোর্স আছে। এবার ইউকে ইউনিভার্সিটি, তাদেরও আপনার সার্টিফিকেট কোর্স আছে। তো এটা একটা শর্ট টার্ম কোর্স এবং এগুলো ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে থাকে, ইউনিভার্সিটি দিয়ে থাকে, একাডেমি দিয়ে থাকে। এগুলো ফান্ডামেন্টাল ইস্যু হতে পারে, একটু অ্যাডভান্স ইস্যু হতে পারে। এগুলো শর্ট টার্ম কোর্স। তারপরে আপনি নেক্সট হবে আপনি ডিপ্লোমা করতে পারেন। এটা একটু আপনি বেশি ডিপ্লোমা কোর্স করতে পারেন বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারেন। এগুলো বাংলাদেশে আছে। বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আপনার ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইসলাম অফার করে থাকে। আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে নলেজ গ্যাদার করার জন্য আপনি ডিপ্লোমা করতে পারেন। প্রথমে সার্টিফিকেট, তারপর ডিপ্লোমা। নেক্সট স্টেপে আপনি আওফির কোর্সগুলো করতে পারেন। যে আওফি হচ্ছে আপনার গ্লোবাল ইসলাম ফাইন্যান্সের আপনার স্ট্যান্ডার্ড সেটিং প্রতিষ্ঠান, একটা অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশন। এটা বাহরাইন ভিত্তিক একটা আপনার একটা স্ট্যান্ডার্ড সেটিং প্রতিষ্ঠান। ক্যাপাসিটি বিল্ডিং এও তারা অনেক রোল প্লে করে এবং তাদের কিছু সার্টিফিকেট কোর্স এবং ফেলোশিপ আছে। তো এই মুহূর্তে আওফে আপনার, জি বলেন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি প্রশ্নটা দিয়ে রাখেন, আমি ডিসকাস শেষ করি। আওয়াফির এই মুহূর্তে 3টা সার্টিফিকেট কোর্স আছে, সিপিএফএস, সিপিএসএস, সিপিএএজি। সিপিএস মানে সার্টিফিকেট অফ প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সিপিএস সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন শারিয়া স্ট্যান্ডার্ড, আপনার এই যে প্রফিসিয়েন্সি ইন অডিট অ্যাসুরেন্স গভর্নেন্স এন্ড এথিক্স। এই 4টা কোর্স আছে আপনার, 3টা সার্টিফিকেট কোর্স আছে আপনার আওফির। আপনি যদি সিপিএসএস এবং সিপিএএজিই এই 2টা কোর্স করেন তাহলে আপনি CSAA হতে পারবেন, মানে সার্টিফিকেট শারি অডিটর অ্যান্ড অ্যাডভাইজার। আর যদি আপনি 3টা কোর্সই কমপ্লিট করতে পারেন তাহলে আপনি সিপা হতে পারবেন, মানে সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো আওয়াফির কোর্সগুলো খুবই ভ্যালুয়েবল, এগুলো অনেক রিকগনাইজড। তো বাংলাদেশে আপনার প্রায় 1000 আওয়াফি ফেলো এখন আছে। 2টা এক্সাম সেন্টার আছে, আপনার সেন্টার শরিয়াবোর্ড এবং আমাদের আওফি কনসালটেন্সি। আমরা হচ্ছে আপনার আওফি এক্সামের এক্সাম সেন্টার। এই বছরও আপনার মোট 4বারে পরীক্ষাগুলো হবে। তো আপনি এগুলো শুরু করে দিতে পারেন। এগুলো আপনি সেলফ প্ল্যানিং করতে পারেন বা আপনি কোচিং করতে পারেন, কোচিং করে আপনি পরীক্ষা দিতে পারেন।
তো আমার একটা আপনার জন্য একটা অ্যাডভাইস হলো যে যারা আওফি কোর্সগুলো করার আগে আপনারা যদি সার্টিফিকেট কোর্স করেন বা ডিপ্লোমা কোর্স করেন তাহলে আপনার এগুলো পাস করতে সুবিধা হবে। তাহলে প্রথমে সার্টিফিকেট কোর্স, তারপর ডিপ্লোমা, তারপর আওফি কোর্স। আওফি কোর্স আপনার 3টা সার্টিফিকেট কোর্স আছে। 3টা সার্টিফিকেট কোর্স করলে আপনি 2টা ফেলোশিপ পাবেন, একটা CSAA, একটা সিপা। অনেকে জানেন এগুলো। এবং বাংলাদেশে প্রায় 1000 সিপা সিএসএ আছে। তাদের মধ্যে সিপাতের সংখ্যা 50-এর বেশি হবে না। এবং আমাদের 2টা এক্সাম সেন্টার আছে, একটা হচ্ছে এশিয়া সেন্টার সরিয়া বোর্ড, আর একটা হচ্ছে আমাদের আইএফএ কনসালটেন্সি। এদের মাধ্যমে আপনি পরীক্ষা দিতে পারবেন। অনেকে কোচিংও করিয়ে থাকে, আপনি কোচিং করতে পারেন বা সেলফ লার্নিং এর মাধ্যমে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন। নেক্সট ধাপ আছে হায়ার স্টাডি। বিভিন্ন অনেক ইউনিভার্সিটি আছে, পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স, IIUM বলে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আছে, কাতারে আছে, সৌদি আরবে আছে, পাকিস্তানে আছে, ইভেন ইংল্যান্ডে আছে। অনেক গ্র্যাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং এবং আপনি ডক্টরেট করতে পারেন। এবং বাংলাদেশ খ্রিস্টান ইউনিভার্সিটি আপনি যে কোনো সাবজেক্ট গ্রাজুয়েশন করে আপনি ইসলামিক ফাইন্যান্সে গ্রাজুয়েশন করতে পারবেন বা মাস্টার্স করতে পারবেন। আবার এগুলো অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু আপনি মাস্টার্স করতে পারবেন। যেমন ইনসাফ কিন্তু তার অনলাইনে তার মাস্টার্স ইসলামিক ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি চালু করেছে। তো যারা দেশে বসেও কিন্তু আপনি, এবং এগুলো ফি কিন্তু খুব বেশি রিজনেবল। তো ইসলামিক ফাইন্যান্সে যারা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান তারা আপনি দেশে এবং বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স এবং মাস্টার্স এবং ডক্টরেট কোর্সে ভর্তি হতে পারেন। অনলাইনেও করতে পারেন। এবং বাংলাদেশের একটা ইউনিভার্সিটি আপনার অনার্স মাস্টার্স চালু করেছে। তো যারা ইন্টারেস্টেড বা যারা যারা যাদের সমাজে সুযোগ আছে এবং আর্থিক সঙ্গতি আছে, আপনারা ফাইন্যান্সে অনার্স মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন। তো তো আমি প্রথমে যে আপনার সার্টিফিকেট কোর্সগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু আপনার এগুলো অনলাইন ভিত্তিক এবং এগুলো বেশিরভাগই পেড কোর্স। তবে কিছু কিছু কোর্স আবার আপনার স্কলারশিপ পাওয়া যায়, ফ্রিও আছে। ডিপ্লোমা এগুলো আপনার অনলাইন ভিত্তিক। সার্টিফিকেট কোর্সগুলো মোটামুটি সবই অনলাইন ভিত্তিক। ডিপ্লোমাগুলো অনলাইন ভিত্তিক এবং এগুলো পেড কোর্স। তারপরে আওফি কোর্সগুলোর জন্য আপনাকে ফি দিতে হবে। তারপরে আর আপনার কি বলে যে আপনি যদি ইসলাম ফাইন্যান্সে মাস্টার্স এবং পিএইচডি করতে চান, সেগুলো পেড কোর্স। তো এগুলোর জন্য স্কলারশিপ আছে এবং ফুল স্কলারশিপও আছে। যদি আপনি পড়াশোনা করতে চান, এগুলোর জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনার সিদ্ধান্তের বিষয় যে আপনি এখন কোথা থেকে শুরু করবেন এবং কতটুকু যেতে চান। আর সেটা আপনার সময়, সামর্থ্য, ইচ্ছা সবকিছুর উপর ডিপেন্ড করতেছে। তো এগুলো ইসলাম ফাইন্যান্স যারা তাদের আপনার বলতে পারেন যে ক্যারিয়ারের ডিমান্ড অনেক বাড়তেছে, কারণ গ্লোবাল ইসলাম ফাইন্যান্স অনেক এক্সপান্ডিং। আপনার ইসলাম ব্যাংকিং সেক্টর এক্সপান্ড হচ্ছে, তাকাফুল সেক্টর এক্সপান্ড হচ্ছে, ক্যাপিটাল মার্কেট এক্সপান্ড হচ্ছে, সুকুক মার্কেট এক্সপান্ড হচ্ছে, এবং হয়তো সামনে আরো অনেক এক্সপার্টের প্রয়োজন হবে। আপনি শুধু বাংলাদেশ মার্কেট না, যদি আপনি এক্সপার্টের ডেভেলপ করতে পারেন, দেশের বাইরেও কাজ করার সুযোগ আপনি হয়তো পাবেন। ইভেন বাংলাদেশেও ইসলাম ফাইন্যান্সের স্কোপ অনেক বাড়তেছে। অনেক কনভেনশনাল ব্যাংকগুলো, নতুন নতুন ব্যাংক, তারা উইন্ডো ব্রাঞ্চ চালু করতেছে এবং ফুললি কনভেনশনালি ব্যাংক চলতেছে। তারা অনেকে আবার ফুললি সারিয়া বেস ব্যাংকে কনভার্ট করার জন্য অনেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। সো আমি আশা করি যে বাংলাদেশ ইসলাম ফাইন্যান্সের ব্যাংকিং স্কোপ অনেকটা বাড়তেছে আর কি। তো যারা এই লাইনে পড়াশোনা করবেন, এই মুহূর্তে আপনি কনভার্সাল ব্যাংকে থাকেন বা শেরিয়া ব্যাংকে থাকেন, আপনি যদি এখানে নিজেকে স্কিল ডেভেলপ করেন, এডুকেশন ডেভেলপ করেন, আমি মনে করি যে ক্যারিয়ারের জন্য আপনার এটা ভালো একটা সুযোগ যে আপনি সময় মতো আপনি ইসলাম ফাইন্যান্স আপনি চুজ করতে পারবেন। তো তাহলে আপনার লক্ষ্য ঠিক করতে হবে, সঠিক কোর্স বা ডিগ্রির মাধ্যমে যাত্রা শুরু করতে হবে, হালাল জীবিকা ও পেশাগত উন্নয়নের প্রতি এগিয়ে যেতে পারবেন। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক অধ্যয়নই আপনাকে একটি সুষম সুদমুক্ত অর্থব্যবস্থার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সাহায্য করবে। তো আমার মূল আলোচনা এখানে শেষ। তো যদি আপনার এই বিষয়ে, আমি আইএফএ কনসালটেন্সি, আমার পরিচয় কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের পরিচালক ছিলাম, নির্বাহী পরিচালক নয়, আমাকে 2বার ভুল পরিচয় করে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের পরিচালক ছিলাম এবং 2024 সালে আমি অবসর নিয়েছি। এখন আমি আইএফএ কনসালটেন্সিতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। এখন আজকে যারা পার্টিসিপেট করছেন অনেকেই হয়তো আমাকে চিনতে পারেন। তো আপনাদের যদি এই বিষয়ে কিছু জানার থাকে, যে আপনি কি কোর্স করতে চান, কোথায় করতে চান, যদি আপনার কোনো তথ্যের প্রয়োজন হয়, আপনি আইএফএ কনসালটেন্সির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে পারবো ইনশাল্লাহ। তো আমি যেহেতু অনেক আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত আমাদের আলোচনা চলতেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না।
আমি এই পর্যায়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার, মেজবা স্যার থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, যদি অনুমতি দেন। জি জি বলুন। জি বলেন। স্যার, আমি জি বলেন। 2020 সালের সিপার জন্য রেজিস্ট্রেশন করছিলাম। আমি পরীক্ষা দিয়েছিলাম একটা আর কি, বিআরইটা, এরপর ওগুলো আর দিলাম। জি জি এখন আমার একটু প্রসেসটা কি একটু বলা যাবে, মানে নেক্সট আমি কি করলে বা কোন কোর্সটা করলে কি করতে হবে বা আমার কি? আমি পুরাটাই মুহূর্তে যেহেতু সিলেবাস এবং কোর্সে কিছু কিছু চেঞ্জ হয়েছে, আমি পুরোটা আপনাকে এখনই আউটডেট বলতে পারছি না। আপনি কাইন্ডলি আমার যোগাযোগ করুন, যেহেতু এই বছর সিলেবাস বা কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো এই মুহূর্তে আমি সবগুলো আপনাকে আউটডেট বলতে পারছি না। তো আপনি যদি আমার সাথে পরে যোগাযোগ করেন, আমি আমার ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আমি চ্যাটে। তো ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করতে পারবো। এছাড়াও মোহতারাম, আপনি আইএফএ এর যে ফেসবুক পেজ আছে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও মেসেজ দিতে পারেন। আমরা ওইখানেও বিস্তারিত আপনাকে সিএসএ অথবা সিপা রিলেটেড যত কোশ্চেন আছে তাদের অ্যান্সার আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। সম্মানিত সুধী যারা আপনারা শুনছিলেন, আমাদের চ্যাটের মধ্যে সিএসএ সম্পর্কে এবং সিপা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসেছে। আপনারা আইএফএ কনসালটেন্সির ফেসবুক পেজে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে এই বিষয়ে বিস্তারিত বিষয় জানানো হবে এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আইএফএ কনসালটেন্সি আপনাদের পাশে থাকবে। আমরা আমাদের এই অনলাইন ওয়েবিনারে আমরা শেষ পর্যায়ে আসছি। আমরা মৌলিকভাবে দুটি বিষয় জনাব জুলকারনাইন সাহেবের কাছে একটি প্রশ্ন রাখবো এবং মুফতি আব্দুল্লাহ মাসুম আপনারা হাফিজুল্লাহর আমাকে কাছে নক করেন ইনশাল্লাহ। একটি প্রশ্ন রাখবো এবং আপনাদের থেকেও আমরা আমি নাম্বার প্রশ্নগুলো নেব। দিচ্ছি, আপনারা আমাকে নক করেন, আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। জি জি। জনাব জুলকারনাইন সাহেব কি আছেন? আপনার কাছে একটু প্রশ্ন রাখতে যাচ্ছিলাম। জি জি জি, বলতে পারেন। জি, আমাদের যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেন ওনারা যেহেতু আরবি জানেন না, ইসলামিক ফাইন্যান্স যদি শুরু করতে চায় তাহলে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে ঠিক কোন স্তর থেকে শুরু করতে পারবে? কারণ যাদের ব্যাকগ্রাউন্ড সাধারণ শিক্ষা তাদের জন্য কি ইসলামিক ফাইন্যান্সের এই সেক্টরে আসা খুবই কঠিন? এবং এক্ষেত্রে আপনি যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে সিএসএ করেছেন, সেক্ষেত্রে কিভাবে এদের জন্য এই ইসলামিক ফাইন্যান্স নিয়ে ক্যারিয়ার করা সহজ হতে পারে? আইএফএ কনসালটেন্সি কিভাবে তাদের পাশে থাকতে পারে এই বিষয়ে আপনার গাইডলাইন শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, জেনারেল লাইনে যারা পড়াশোনা করেছেন, ইকোনমিক্স বা বিজনেস বা যে কোনো বিষয় নিয়েই, এবং ব্যাংকিং এ ক্যারিয়ার করতে চান বা নাই চান, অন্য যে কোনো জায়গায় করতে চান, তো সুযোগ আছে। যেটা যেমন আইএফএ কনসালটেন্সি, যদি আমরা ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে নলেজ গ্যাদার করতে চাই, একটা তো হতে পারে এরকম কনসালটেন্সি বা এরকম ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা সার্টিফিকেট কোর্স করাচ্ছে ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং বা তাকাফুল এগুলোর উপরে। তো সেটা নিয়ে করতে পারেন প্রাথমিক, এবং সেটা সেই সার্টিফিকেটও একটা ওনার একটা ভ্যালু ক্যারি করে, বা ডিপ্লোমা করতে পারেন। এটার জন্য খুব বেশি মানে আরবি জানতে হবে তা না, তবে আরবি কিছু জানা থাকলে তো ভালো। তো কিন্তু আরবি না জানলেও এটা করা সম্ভব আর কি, এই কোর্স গুলা, সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্স। তো এটা একটা সুযোগ আছে। তাছাড়া সিএসএস যেটা সিএস ডাবল এ যেটা আমি করেছি, সেটার জন্য আমি আরবি তো জানতাম না, আরবি না জেনে আমি করতে পেরেছি। কারণ এটা তো প্রশ্নগুলো তো আরবি এবং ইংলিশ দুটাতেই আসে, কাজে সেটাও করার সুযোগ আছে, আউফির কোর্সও করার সুযোগ আছে। তো আমার মনে হয় আরবি জানাটা ভালো অবশ্যই, যদি আপনি আরো ইন ডেপথ নলেজ নিতে চান কোরআন সুন্নাহর উপর, হাদিসের উপরে। কিন্তু এই কোর্সগুলো করার জন্য সার্টিফিকেট কোর্স বা আউফির যে সিএস ডাবল এ, এটার জন্য আরবিটা এসেনশিয়াল না আর কি, আমি তো তাই মনে করি। এবং যারা আগ্রহী এই সেক্টরে কাজ করতে, তারা আমার মনে হয় এই আইএফএ কনসালটেন্সির মতো অন্যান্য কনসালটেন্সি বা যেটাই মনে করেন, বা ট্রেনিং ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে এই কোর্সগুলো করতে পারেন। এবং আমার মনে হয় এটা আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে আর কি। এটুকুই আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ। আর কিছু কি বলার ছিল? আচ্ছা, ঠিক আছে, এটুকুই আমি বলবো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? জি জি জি, শুক্রিয়া। আমরা আর যদি প্রশ্ন থাকে ধন্যবাদ। আমরা নেব। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সম্মানিত সুধী মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহর কাছে। ওনার কাছ থেকে আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। একজন জিজ্ঞাসা করেছেন যে শরিয়া সম্মত যে ব্যাংকগুলো আছে, ইসলামিক ব্যাংকগুলোতে যদি শরিয়া অ্যাডভাইজার হতে চায় তাহলে সে কিভাবে উনি প্রস্তুতি নেবেন শরিয়া অ্যাডভাইজার হওয়ার ক্ষেত্রে, বা ফুল টাইম উনি মুরাকিব হওয়ার জন্য জেনারেল ব্যাকগ্রাউন্ডের হোক অথবা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের, কিভাবে উনি প্রস্তুতি নেবেন?
আর সবচেয়ে বড় যে আরেকটা বিষয় থাকে যে ইসলামিক ফাইন্যান্সে আলেমদের প্রয়োজনীয়তাটা আপনি কেমন মনে করেন, এবং এই কওমি সিলেবাসে থেকে যদি কেউ ইসলামিক ফিন্যান্সে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করতে চায় শারীআ অ্যাডভাইজার হিসাবে, মুরাকিব হিসাবে, তাহলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, এই দুটো বিষয় আপনার কাছে রেখেছি মোহতারাম। আশা করছি আপনার গুরুত্বপূর্ণ গাইডলাইন আমাদের জন্য উপকার উপকার কারণ হবে ইনশাল্লাহ। আহ, মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? সময় তো শুধু আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাদের আজকের আলোচকদের কাছে, আপনারা একজন একজন করে হ্যান্ড রাইজ করলে আমরা প্রশ্নগুলো নিতে পারবো। যে প্রশ্নগুলো আমাদের চ্যাট বক্সে এসেছে এগুলো আমরা মৌলিকভাবে মিলিয়ে চেষ্টা করেছি উত্থাপন করার জন্য। এছাড়াও যদি আমাদের আজকের সম্মানিত আলোচক জনাব মেজবাহ উদ্দিন এবং জনাব জুলকারনাইন, ওনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে সরাসরি করতে পারেন। আশা করছি ওনারা শুনবেন এবং আপনাদেরকে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমরা ধরে নিচ্ছি যে এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা আমাদের আলোচনার এই মুহূর্তে আহ, আমরা আজকে আলোচনা শুনেছি গাইডলাইন নিয়ে কিভাবে শুরু করা যায় এবং কিভাবে সামনে আগানো যায়। তো শুরু করার ক্ষেত্রে আমাদের পড়াশোনার জার্নিটা হওয়া উচিত প্রথমে ইসলামিক ফিনান্সের ইসলামিক যে চুক্তিগুলো আছে, ইসলামিক যে বিষয়গুলো আছে সেটা নিয়ে। এই ধারাবাহিকতায় আইএফএ কনসালটেন্সি একটি প্রোগ্রাম, একটি কোর্সের অফার করেছে সিআইইএফ এই বিষয়ে। কিভাবে এই কোর্সটি আপনার ইসলামিক ফাইন্যান্সের ক্যারিয়ার গড়তে অথবা সিএসএ ডাবল এ বা সিপা করার ক্ষেত্রে উপকারী হতে পারে, অথবা শারিয়া অ্যাডভাইজার হওয়ার ক্ষেত্রে, ব্যাংকের মুরাকিব হওয়ার ক্ষেত্রে উপকারী হতে পারে, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি অনুরোধ করছি ডেভেলপমেন্টের প্রধান গ্রোথ ম্যানেজার গোলাম আল্লাম রাজী ভাইকে। গোলাম আল্লাম রাজী ভাই কি আছেন? মঞ্জুর ভাই, আজকে তো নামাজ রক্ত হয়ে গেল প্রায়। জি তো জি, আমরা শেষ করে দেবো, আমাদের টাইম ছিল 8টা, আমরা হয়তো 8টা 2-3 এর মধ্যে শেষ করে দেব। রাজী ভাই কি আছেন? এ- এই প্রশ্ন আসলে শারিয়া স্কলার লাগবে, বুঝছেন? প্রশ্ন করার জন্য একজন শারিয়া স্কলার আপনি মনে হয় বলতে পারেন। মুবাশশির ভাই কি আছেন এখানে? দেখেন। উস্তাদ আপনি বলতে পারেন, আপনি তো সিএসএ গ্রাজুয়েট এবং দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, ইসলামী ফাইন্যান্স নিয়ে কাজ করছেন। আহ, জি, আমি যদি হ্যাঁ। ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমি ইসলামী অর্থনীতিতে পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে এসেছি 2019-এর দিকে, এবং তখন থেকেই মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম আচ্ছা। হাফিজাউল্লাহর তত্ত্বাবধানে ইসলামী অর্থনীতি নিয়ে আমার পড়াশোনা শুরু। এবং আমার আমার ক্ষেত্রে আমি সিএস ডাবল এ করার ক্ষেত্রে আমার জন্য সবচেয়ে একদম ভিত্তি হিসাবে যে জিনিসটা কাজ করেছে, আমি ইসলামী অর্থনীতি যদি 2019 থেকে হিসাব করি তাহলে মোটামুটি এখানে আমার 7 বছর। 7 বছরে অসংখ্য ক্লাস নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে ওয়েবিনারে কথা বলেছি ইসলামী অর্থনীতি নিয়ে। অনেকেও তো জিজ্ঞাসা করেছেন যে, আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তো জিজ্ঞাসা করেছেন যে কিভাবে শুরু করা যায়। আমার জায়গা থেকে যদি আমি বলি যে, এবং আমি সিআইইএফ কোর্সের দুটো কোর্সের আমি কোঅর্ডিনেটরও ছিলাম। তো সেখানে আমি যেমনটা দেখেছি একজন শিক্ষার্থী এই কোর্সটা করার মাধ্যমে একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার যে প্রথম দরজাটা, কিভাবে শুরু করব, কিভাবে শিখব, কোন বইটা পড়ব, কোনটা পড়া উচিত, কিভাবে গবেষণায় আগানো উচিত, অথবা এই মানে ইসলামিক ফিন্যান্সের চর্চাটা কিভাবে শুরু করা উচিত, এর একদম পুরোটার যদি আমি বলি যে সদর দরজা হচ্ছে এই সিআইএফ কোর্সটি। এটি ব্যক্তিগতভাবে আমার এবং আমার মতো অনেক শিক্ষার্থীর ইসলামিক ফিন্যান্সের, ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্সের চর্চার ক্ষেত্রে আমাদের সামনে দিগন্ত উন্মোচন করে দিয়েছে। শুধু এটি আমার অভিব্যক্তি নয়, আইএফএ কনসালটেন্সিতে আমি কাজ করেছি বা করি বিধায় এটা আমার অভিব্যক্তি এরকমটা আমি মনে করছি না। বরং আমি মনে করছি যারা ইসলামী, আজকে অনেকেই প্রশ্ন করেছেন যে যারা কওমি ব্যাকগ্রাউন্ডের আছেন
যে আপনারা কিভাবে শুরু করবেন। আসলে শুরু করার জন্য ইংরেজি জানাটা খুবই আবশ্যক, বিষয়টা এরকম না, বরং আগ্রহ নিয়ে শুরু করলে ধীরে ধীরে এই পথগুলো তৈরি হয়ে যায়। এবং শেখার জন্য যে যে মাধ্যমগুলো প্রয়োজন, ইংরেজি অথবা অন্যান্য বিষয়গুলো এগিয়ে আসে। এবং আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে সিএস ডাবল এ করার ক্ষেত্রে আপনি কি ভিন্ন কিছু করেছেন, কোনো কোর্স করেছেন, না, আমি ভিন্ন কোনো কোর্সও করিনি, বরং সিআইএফ এর মাধ্যমে আমার যে ভিত্তিটা হয়েছিল, জানার, পড়ার, বুঝার যে সুযোগটা তৈরি হয়েছিল, সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। পাশাপাশি সারা স্ট্যান্ডার্ডগুলো পড়েছি, তখন আমার জন্য সহজ হয়েছে। কারো যদি এই সিআইএফ কোর্সটা করা থাকে, তাহলে তার জন্য শরিয়া স্ট্যান্ডার্ডগুলো বোঝা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা খুবই সহজ। এবং এটি একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। যারা ব্যাংকের শরিয়া অ্যাডভাইজার হিসেবে কাজ করার জন্য আগ্রহ রাখেন, অথবা ফুল টাইম মোরাকিব হিসেবে কাজ করার আগ্রহ রাখেন, তাদের জন্য যেমনিভাবে সিএস ডাবল এ করাটা গুরুত্বপূর্ণ, সিএস ডাবল এতে আপনি ভালোভাবে পাশ করার জন্য গুরুত্বপূর্ণ হলো সিআইইএফ কোর্সটিকে আপনি করে ফেলা গুরুত্বের সাথে। তাহলে মোটামুটি ওভারঅল, কারণ ওই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে এরকম যে এখানে ইসলামিক ফিনান্স আছে, ইকোনমিক্স আছে, থিওরিগুলো আছে, প্র্যাকটিসগুলো আছে, ব্যাংকিং সেক্টরে আছে, ব্যাংকিং বিষয়গুলো নিয়ে আছে, ইন্স্যুরেন্স নিয়ে আছে, শেয়ার ক্যাপিটাল মার্কেট নিয়ে আছে, সুকুক নিয়ে আছে, মানে মোটামুটি মানি মার্কেট সহ পুরো মার্কেটের বা যতগুলো সেক্টর হইতে পারে সবগুলোর মৌলিক কনসেপ্ট এবং প্র্যাকটিসগুলো এই কোর্সে থাকে। তো আমি আশা করছি যারা যারা এখানে অনেকগুলো প্রশ্ন করেছেন, এদের জন্য সহজ। আবার যারা চিন্তা করছেন যে জেনারেল ব্যাকগ্রাউন্ডে, যে অ্যারাবিক না হলে কি আমি ফিনান্স করতে পারবো, শিখতে পারবো না, তাদের জন্য সহজ। কারণ এখানে অনেকগুলো বিষয় আইএফএ মঞ্জুর ভাই, আমি কনসালটেন্সি একটু লিভ নিচ্ছি, আপনার চলেন। জি জি সালাম যেভাবে ডিজাইন আলাইকুম। করেছে, এটা জেনারেলদের জন্য সহজ হবে। শুক্রিয়া, আমি আমার অভিব্যক্তি শেষ করেছি। গোলাম আল্লাম রাজীব ভাইকে আছেন, মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাউল্লাহ থাকলে আমরা ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে বিষয়টি শেষ করে দিতে পারতাম। মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাউল্লাহ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি উনি বেরিয়ে গেছেন। জি, আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অল্প সময়ের মধ্যে ইসলামী ফাইন্যান্স যারা বিজ্ঞান তাদের জন্য একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা চলে আসছে আশা করি সংক্ষেপে। আমরা চাইলে ইনশাল্লাহ এই আলোকে আমাদের সামনে পথ চলা আমরা আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এবং তার অশেষ রহমতে আমরা হয়তো আমাদের একটা রুট ম্যাপিং আমরা করতে পারবো প্রত্যেকের জায়গা থেকে। এবং এই রুট ম্যাপিং করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের রুট ম্যাপিং কেমন হবে, সেক্ষেত্রে আমাদের আইএফএ কনসালটেন্সি বরাবরের মতো আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তো যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইনবক্স আছে, আমাদের বিভিন্ন কোর্স আছে, এগুলোর মাধ্যমে আপনি আপনার জার্নি শুরু করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই সময় দেয়া কথা বলা সবগুলো কেবল তার জন্যই কবুল করুন, উপকার বানিয়ে দিন, এই বলে আমি শেষ করছি। তো আজকে ওয়েবিনার এখানে শেষ হতে যাচ্ছে। আমরা আর কোনো বিষয় না থাকলে আমি শেষ করতে পারি মানব মঞ্জুর। জি, শুক্রিয়া মোহতারাম, সময় দেওয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করছি এমডি জনাব জুলকারনাইন সাহেবের কাছে, জ্ঞাপন করছি জনাব মিসবাহ সাহেবের কাছে, এবং সম্মানিত সুধী, আপনারা যারা লম্বা সময় ধরে পুরো বিষয়গুলো শুনেছেন আর গুরুত্বের সাথে প্রশ্ন করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইএফএ কনসালটেন্সি বরাবরের মতোই আপনাদের পাশে ছিল ইসলামিক ফিন্যান্সের জানার ক্ষেত্রে, বিস্তৃতির ক্ষেত্রে, সামনেও থাকবে। যে কোনো ধরনের সহযোগিতা আপনারা ইনশাল্লাহ আইএফএ কনসালটেন্সির মাধ্যমে পাবেন। পাশে থাকার জন্য আপনাদের কৃতজ্ঞতা। এক ভাই জানতে চেয়েছেন সিআইইএফ কোর্সটি কি পেইড কোর্স না অফলাইন, নাকি এটি পেইড কোর্স বাকি অনলাইন? অনলাইন কোর্সটি হয়ে থাকে। সবাইকে শুক্রিয়া, কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া وعليكم السلام ورحمة الله وبركاته.
ভাই এখান থেকে ফেসবুক লাইভটা অফ করে দিন লাইভটা।